হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো খুব মজার একটি টপিক নিয়ে। চলো আজকের টপিকটা একটু দেখা যাক। কি কি দেখা যাচ্ছে সবাই বলো তো? প্রিফিক্স এন্ড সাফিক্স। এন্ড পাশে দুইজন দেখা আছে, হ্যাঁ দেখো, দিস ইজ দ্য ম্যান, সে বলে দিস ইজ দ্য আনহ্যাপি, আর ও বলে নাকি হ্যাপি। আচ্ছা, আনহ্যাপি এবং হ্যাপির মধ্যে এখানে সাফিক্স প্রিফিক্সের সম্পর্কটা কি? আরেকটা তো ভদ্রলোক মাঝখানে আছে, সে নাকি তার নাম নাকি ইংলিশ, হ্যাঁ ও কি করে দেখি, নিচে দুইটা শব্দ আছে, বিউটিফুল, বিউটি এন্ড রেগুলার। আচ্ছা, কে বিউটি? ইংলিশ বিউটি নাকি এই মানুষটা বিউটি নাকি এই মানুষটা? আমার মনে হয় ইংলিশে বিউটি হবে। দেখি আমরা একটু সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে একটু কনসেপ্ট গুলো বোঝার জন্য আমরা একটু চেষ্টা করি। দেখো, আমরা সাফিক্স এবং প্রিফিক্স এই বিষয়টা আমরা যখন ক্লাস অন্য বিশেষ করে যখন বাংলাতে ছিল, যেটা বাংলা মিনিং হচ্ছে উপসর্গ এবং অনুসর্গ। প্রথমে কিছু পার্ট দেখো, বিউটি, এখানে প্রিফিক্স, প্রিফিক্সটা কি দেখো? Prefix is a word which is affixed to the beginning of the root. অর্থাৎ একটা মেইন শব্দের আগে যখন আমরা একটা শব্দ বা একটা পার্ট লাগাবো, তখন নতুন একটা অর্থ মিনিং হয়, সেই বিষয়কে বলা হয় হচ্ছে তোমার প্রিফিক্স। আর সাফিক্স হচ্ছে আমরা একটা শব্দের পরে আরেকটা অংশ লাগানোর পর সেটা নতুন একটা অর্থে রূপান্তর হয়, সেই বিষয়টা হচ্ছে আমরা কি সাফিক্স। এখানে ইংলিশে লেখা হয়েছে দেখো, as suffix is a from which is affixed to the ending of the roots, অর্থাৎ যেটা শব্দের শেষে বসে থাকে। আচ্ছা, আমরা এই শব্দগুলো একটু দেখি। এখন দেখো বিউটি, আচ্ছা বিউটিটাকে যদি আমি কি করা যায় একটু চিন্তা করো। আমরা কখনো ইংলিশকে ছেলে নাকি মেয়ে? কোনো ছেলেকে কখনো বিউটিফুল বলা যায় না, কারণটা হচ্ছে ছেলেরা কখনো বিউটিফুল হয় না। আমি বললাম এখানে বিউটি আছে, আচ্ছা বিউটিটার শব্দটাকে আমি এভাবে লিখতে পারি না, সেটা হচ্ছে আমি লিখলাম কি বিউটিফুল। এই যে দেখো, আমি প্রথমে আমার যে শব্দটা ছিল যেটাকে বলা হয় রুট, রুট মিন্স হচ্ছে যেটা মূল যে শব্দটা সেটা হচ্ছে বিউটি। বিউটি শব্দটাকে আমরা শেষে একটা অংশ লাগালাম, সেটা হচ্ছে ফুল, বিউটিফুল। দেখো একটা শব্দ কিভাবে তৈরি হয় মূলত, এইখানে বিউটি ছিল, সেটার পর আমরা একটা সাফিক্স লাগালাম, একটা নতুন একটা অর্থ হয়ে গেছে বিউটি, আর একটা হচ্ছে বিউটিফুল। এরপর শব্দটা দেখো রেগুলার। আচ্ছা তোমরা কারা কারা আমাদের ক্লাসগুলো রেগুলারলি দেখো? এই যে ব্যক্তিটা আছে সে হচ্ছে ইরেগুলার, আমরা এখানে বসাতে পারি আরেকটা শব্দ বসাতে পারি, সেটা হচ্ছে EIR, ইরেগুলার পারসন। হি ইজ এ ইরেগুলার পারসন টু লার্ন অফ ইংলিশ, সে ইংলিশ শেখার ক্ষেত্রে সবসময় ইরেগুলার। এখন আমি যদি আরেকটু করে একটু দেখি, সেটা হচ্ছে আমি সেন্টেন্সটাকে ইরেগুলারলি, আমরা যদি সেন্টেন্সটা শেষে এখানে একটা ly ইউজ করি, তখন কি হচ্ছে ইরেগুলারলি। দিস ম্যান ইজ রেগুলারলি, আমরা আইআর কাটা দিলাম রেগুলারলি। তাহলে দেখো ly যখন যোগ করলাম তখন হচ্ছে সাফিক্স, আর যখন এখানে আইআর যোগ করলাম ইরেগুলার, তখন সেটাকে বলা হয় প্রিফিক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আরো কিছু পার্ট দেখো, হ্যাপি, উনি আজকে খুবই হ্যাপি, কিন্তু ওর আগে যদি একটা আন লাগাই তখন কি হবে? আই এম ভেরি আনহ্যাপি বিকজ অফ আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য সাফিক্স এন্ড প্রিফিক্স। কিন্তু এইখানে দেখো হ্যাপি, সে শুধুমাত্র হ্যাপি আছে। যখন সে ইংলিশ সম্পর্কে জানলো এবং সাফিক্স প্রিফিক্স সম্পর্কে জানলো, তখন তার মধ্যে শুধুমাত্র কি আসলো জানো? শুধুমাত্র হচ্ছে হ্যাপিনেস, তার মধ্যে চলে আসলো শুধুমাত্র হচ্ছে হ্যাপিনেস এন্ড হ্যাপিনেস। তারপরে লাইফটা হয়ে গেল হ্যাপিনেস। তাহলে এই দেখো, প্রথমে ছিল হ্যাপি, হ্যাপির পর আমি একটা শব্দ লাগালাম, সেটা হচ্ছে হ্যাপিনেস। তাহলে এই যে হ্যাপিনেসটা, নেসটা ইউজ করলাম, সেটা হচ্ছে সাফিক্স। আর যে এখানে আনহ্যাপির আগে যেটা ইউজ করলাম, সেটা হচ্ছে কি প্রিফিক্স। আর যেটা রুট শব্দ, রুট শব্দ যেখানে বলা হয় দ্য ফান্ডামেন্টাল এলিমেন্টস অফ দ্য ওয়ার্ড ইজ স্ট্রিংস হুইচ ইজ বেসিক ফ্রম, যেটা মূলত হচ্ছে বেসিক ফ্রম। একটা শব্দ সাধারণত চারটা পার্ট থাকে, সবাই খাতার মধ্যে নোট করতে পারো। একটা শব্দ তোমরা যারা ভোকাবুলারি ইমপ্রুভ করতে চাও, তোমরা সাফিক্স প্রিফিক্স সম্পর্কে জোর দিতে পারো, কারণ যখন তোমরা একটা শব্দ শিখবা, একটু মাথায় রাখবে একটা শব্দের চারটা ফ্রম তোমাকে শিখতে হবে, না হলে তুমি কথাগুলো ভালোভাবে ইলাবোরেট করতে পারবে না, তুমি ভালোভাবে লেখাগুলো লিখতে পারবে না। কি কি রুট, কি কি পার্টগুলো তোমাকে জানতে হবে। মনে করো একটা শব্দ আমি জানলাম, সেই শব্দটা সবসময় চারটা ফর্ম জানার জন্য ট্রাই করবা, যেটা তোমাকে পরবর্তী যখন তুমি ইন্টারে যাবা এবং তুমি যখন হায়ার স্টাডিতে যাবা, তখন সেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। এখন চারটা ফর্ম কি? চারটা ফর্মের মধ্যে আমরা জানি একটা হচ্ছে নাউন, তোমাকে নাউন সম্পর্কে জানতে হবে। এরপর হচ্ছে একটা শব্দ, সেটা নাউন কি, একটা শব্দ সেটা অ্যাডজেক্টিভ কি, আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে তো জেনেছিলাম, পাশের বাসার আন্টি যিনি সাধারণভাবে আমাদের সবসময় দুষ ধরে থাকে, এটা কেউ ভুলিও না। এরপরে হচ্ছে আমরা বলে থাকি অ্যাডভার্ব, এবং সর্বশেষ যেটা হচ্ছে ভার্ব। অর্থাৎ এই চারটা পার্ট তোমাকে জানতে হবে। যখনই তুমি একটা শব্দ পড়বে, তখনই চেষ্টা করবে এই চারটা পার্ট একটু গুগল থেকে অথবা কোনো একটা বই থেকে জিনিসগুলো পড়ে নেওয়ার জন্য। এখন আমি এখানে কিছু তোমাদের জন্য দেখি, আমার সাথে কে কে চ্যালেঞ্জ নিবা। দেখো ফ্রেন্ড, আচ্ছা ফ্রেন্ড, আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওকে কি করতে চাচ্ছি জানো? কি করব? তাকে আমি আনফ্রেন্ড করে দেবো। কি করে দেবো বলো? তাকে আমি হচ্ছে
আনফ্রেন্ড করে দেব। এই যে আমি আন লিখলাম, তাহলে একটু দেখো প্রথমে রুট শব্দটা কি ছিল, সেটা হচ্ছে ফ্রেন্ড ছিল। তাহলে ফ্রেন্ডের আগে আরেকটা শব্দ আমি লাগালাম, আরেকটা অংশ লাগালাম, যেটা পুরো বাক্যাংশ। এই যে আন শব্দটা লাগালাম, তাহলে এখন কি হলো, সেটা হচ্ছে আনফ্রেন্ড। তাকে আমি কি করে দিলাম, তাকে আমি আনফ্রেন্ড করে দিলাম। তাহলে এটা কি, এখানে প্রিফিক্স আর সাফিক্স কি বলতো তোমরা, কি বলতে হবে, এটা হচ্ছে কি একটা প্রিফিক্স। আচ্ছা আমি যদি এখানে বললাম হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ ভেরি ফ্রেন্ডলি পারসন, সে হচ্ছে খুবই কি বন্ধুত্ব আর প্রবণ একটা ছেলে বা মেয়ে, তো দেখো এখানে ফ্রেন্ডলি শব্দ শেষে কি লাগালাম, আই এল, সেটাকে আমরা কি বলা হয়, সাফিক্স। এখানে দেখো অনেস্ট, আচ্ছা তোমরা কারা কারা অনেস্ট, ওরা কি অনেস্ট, কারণ ওরা বলছে আমি বিউটিফুল, আমার ইরেগুলার, তোমরা সবাই কিন্তু বলেছিলে যে আমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবা, কিন্তু তোমরা কিন্তু সবাই ডিসঅনেস্ট হয়ে গেছো। এই যে আমি একটা অনেস্ট ছিল, তোমরা কি ডিসঅনেস্ট না, যারা বোঝানোর জন্য বললাম, এখানে আমরা কি বসালাম, একটা দিস বসালাম, এই যে ডিসঅনেস্ট। আবার আমরা বসাতে পারি অনেস্টলি, এইভাবে বসাতে পারি, সেটা ডিপেন্ড করবে, সেটা হচ্ছে তোমার সেন্টেন্সের মধ্যে কখন নাউনটা হচ্ছে, কখন অ্যাডজেক্টিভ হচ্ছে, কখন অ্যাডভার্ব হচ্ছে, বা কখন ভার্ব হচ্ছে, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। জাস্ট এই বিষয়টা দেখেন, এরপর হচ্ছে বিহেভ। আমরা কি লিখতে পারি, ইউর বিহেভ ইজ গুড, এই যে ওরা বললো বিহেভ, আমি এটাকে বলতে পারি আনবিহেভ। আনবিহেভ, ইউর আনবিহেভিয়ার, আই উইল নট অ্যাকসেপ্ট ইউ, তোমরা যে আনবিহেভ করছো সেই বিষয়গুলো আমরা অ্যাকসেপ্ট করব না, পানিশ, তোমাদেরকে সবাইকে পানিশমেন্ট দেওয়া হবে, কারণ হচ্ছে তোমরা এখনো খাতা কলম নিয়ে বসে নাই। তোমরা যারা এখনো খাতা কলম নিয়ে বসে নাই, খাতা কলম নিয়ে বসে যাও, তোমাদেরকে শুধুমাত্র পানিশ দেওয়া হবে না, তোমাদেরকে দেওয়া হবে কি পানিশমেন্ট, কি দেওয়া হবে, পানিশমেন্ট দেওয়া হবে, ঠিক আছে। এইভাবে হচ্ছে মূলত হচ্ছে সাফিক্স এন্ড প্রিফিক্স। আশা করি তোমরা যে মেইন যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি, সেটা দেখো, প্রিফিক্স মানে হচ্ছে একটা শব্দ, একটা মেইন শব্দের আগে যখন আমরা একটা বাক্যাংশ বসাবো অথবা একটা পার্ট বসাবো, সেটা হচ্ছে প্রিফিক্স, আর পরে বসালে সেটাকে বলা হয় কি সাফিক্স, যেটার মাধ্যমে অর্থটা চেঞ্জ হয়ে যাবে। তোমরা সবাই অনেস্ট ছিলা, তোমরা একসময় ডিসঅনেস্ট হয়ে গেছো, এইভাবে মূলত শব্দগুলো চেঞ্জ হয়। আর তোমাকে যে বিষয় সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে তোমাকে একটা ফর্ম বা একটা রুট ওয়ার্ডে তোমাকে 4টা ফর্ম মাস্ট জানতে হবে। যদি তুমি ভোকাবুলারিগুলো এনরিচিং করতে চাও এবং তোমার পার্টগুলোকে আরো ভালোভাবে উপস্থাপন করতে চাও, তখন তোমাকে 4টা পার্ট জানতে হবে, সেটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর একটা হচ্ছে কি ভার্ব। আবার একটু দেখো, নাউন, নাউন মানে কি, নাউন মানে হচ্ছে যখন কোনো কিছু নাম বোঝানো হবে সেটা হচ্ছে নাউন। ভার্ব, ভার্ব মানে হার্ট, যেটা দ্বারা কোনো কিছু কাজ বোঝানো হয়। আর অ্যাডভার্ব মানে কি, দেখো অ্যাডভার্ব মানে হচ্ছে আমরা এইভাবে চিন্তা করতে পারি, অ্যাডভার্ব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, অ্যাড মানে আমরা এইভাবে চিন্তা করতে পারি, ও অ্যাড মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে ভার্বের সম্পর্কে যখন একটু বিজ্ঞাপন করা হয়, যেমন আমি যদি বলি ইউ আর গুড বয়, আরেকটু অ্যাডভার্টাইজমেন্ট করে, হি ইজ এ ভেরি গুড বয়, এই যে একটা শব্দ ভেরি ইউজ করলাম, সেই শব্দটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব। এরপর হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনেছি, আমরা বাকি পার্টগুলো আশা করি পরের লেসনে আরো বিস্তারিত আলোচনা করব।